ক্যানিং এর আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম, তাকে রীতিমতো তার উপর চড়াও হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনই অভিযোগ তিনি করছেন। আর এই হামলার প্রতিবাদে তিনি একেবারে রাস্তায় বসে পড়েন কর্মী সমর্থকদের নিয়ে। শুধু তাই নয়, এই ঘটনায় তিনি তৃণমূলকে দোষাচ্ছেন, যদিও তৃণমূলের তরফ থেকে এই বিষয়ে এই যাবতীয় যে অভিযোগ তা অস্বীকার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ফের একবার ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। সোমবার ভাঙড়ে ভোট প্রচারের সময় আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর গাড়িতে ইট পাটকেল ছোড়ার অভিযোগ ওঠে। মঙ্গলবার প্রচারে বেরিয়ে হামলার মুখে পড়লেন আর এক আইএসএফ প্রার্থী ক্যানিং পূর্বের আরাবুল ইসলাম। সোমবারের মতো এবারও কাঠগড়ায় তৃণমূল, যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক শিবির। মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের দেউলি এক অঞ্চলে প্রচারে গিয়েছিলেন আরাবুল। অভিযোগ, সেই সময় তৃণমূলের লোকজন বাঁশ লাঠি নিয়ে তার গাড়িতে হামলা চালায়, ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার প্রতিবাদে ঘটকপুকুর চৌমাথায় বাসন্তী হাইওয়ে অবরোধ করে বসে পড়েন আরাবুল। প্রমাণ হলো যে ওরা ওখানে সন্ত্রাস করে, ভোট করতে দেয় না, যারাই ক্যান্ডিডেট হয় তাদের উপরে আক্রমণ করে, নেতৃত্বের উপরে আক্রমণ করে। আজকে সেটা প্রমাণ হলো। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আর ওখানে এই যে দুজনের নাম বললাম, হাফিজুল আর শাহজাহান, এদের হাতে ধারালো অস্ত্র ছিল, আর মেশিন ছিল, ওই মেশিন ছোট মেশিন। পাল্টা আরাবুল বাহিনীর বিরুদ্ধেই হামলা চালানোর অভিযোগ তুলছে শাসক শিবির। যে আরাবুল ইসলাম নিজে দুজন মহিলাকে ব্যাপকভাবে মারধর করেছে, তাদের শরীরে ব্যাপক আঘাত, তারা হসপিটালে ভর্তি, তাদের কাপড় চোপড় সব ছেড়ে দেওয়া হয়েছে। শুধু আজকে নয়, গত 15 দিন ধরে গুন্ডামি চালাচ্ছে। ঠিক ভাঙড়ের যেভাবে নোংরামিটা করতো, একইভাবে ক্যানিং পূর্বে গত 10-15 দিন ধরে আমাদের বেশ কিছু ছেলেকে মারধর করা হয়েছে, বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে। এই নোংরামি আরাবুল ইসলাম নিজে করছে এবং তার সঙ্গে থাকা বেশ কিছু সমাজ বিরোধীরা করছে। এদিকে তৃণমূল আইএসএফ অশান্তির মধ্যেই দলবদল। ভোটের মুখে ভাঙড়ের শাসক নেতা কাইজার আহমেদ ঘনিষ্ঠ আসলাম বাপ্পা সহ একাধিক তৃণমূল কর্মী আইএসএফে যোগ দিলেন। নওশাদের উপস্থিতিতেই হাতে তুলে দিলেন নতুন দলের পতাকা। প্রসেনজিৎ সর্দারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।